হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অথিন। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তার কারণ হচ্ছে আমরা যে স্ট্র্যাটেজিগুলো পেয়েছি, অর্থাৎ যে স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে দিচ্ছি, ধরো সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের স্টকের প্রয়োজন। তাছাড়া আমরা অ্যাপ্লাই কোথায় করব? তার জন্য আমি অলরেডি তোমাদেরকে R40 যে স্টক, সিলেক্টেড স্টক আমার, সেগুলো কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখান থেকে কিন্তু R40 বেস্ট স্টক তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। আর আজকে যে পারপাসে ভিডিওটা, সেটা হচ্ছে R200, অর্থাৎ R200 স্টক, অর্থাৎ বেস্ট 200টি স্টক তোমরা কিভাবে সিলেক্ট করবে। এখানে যেটা করতে হবে সেটা একটা জাস্ট একটা প্রসেস তোমাদেরকে দেবো, সেই প্রসেস অনুযায়ী তোমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এবং প্রত্যেক কোয়ার্টার 4 মাস অন্তর তোমাদেরকে এটা কিন্তু কি করতে হবে, আপডেট করে নিতে হবে। সেখানে কোনো সময় কি হবে, হয়তো 200টা স্টক কোনো সময় 210 হবে, কোনো সময় হয়তো 180 হবে। কিছু যেগুলো ভালো স্টক, যেগুলো সেগুলো থেকে গেল। কিছু খারাপ স্টক তার মধ্যে, যেটা হয়তো আগের কোয়ার্টারে যেগুলো হয়তো ভালো পারফরমেন্স করেছে, ভালো রেজাল্ট করেছে, নেট প্রফিট ভালো করেছে কোয়ার্টারে, কিন্তু এই পরের কোয়ার্টারে তারা করতে পারেনি, তখন কিন্তু কি হবে, সেগুলো বেরিয়ে যাবে। এভাবে কিন্তু তোমাদেরকে সিলেক্টটা নিজেদেরকে করে নিতে হবে। তা সেটা কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটা আজকে দেবো। এবং তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভালোভাবে দেখবে এবং সুন্দরভাবে এটা শিখে নেবে। একবার শিখে নিলে এটা লাইফ টাইম তোমাদের কিন্তু কাজে দেবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। R200 স্টক সিলেকশন করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে screener.in টাইপ করে নিতে হবে। যে কোনো ব্রাউজার, অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের কি করতে হবে, screener.in করে নিলে। ওকে, তারপর এই যে উপরে স্টক স্ক্রিনার অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টুলস ফর ইন্ডিয়া, এখানে ক্লিক করে দিলে। এখানে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনস, দেখতে পাচ্ছ, স্ক্রিনসে ক্লিক করলে তোমরা এটা ল্যাপটপও করতে পারো, কিংবা তোমাদের মোবাইলে ডেস্কটপ মুভ করে সেখানেও কিন্তু তোমরা সেম প্রসেসে করতে পারো। ওকে, তারপরে যে ক্রিয়েট নিউ স্ক্রিন, এখানে ক্লিক হলো। তারপর এই যে এখানে তোমাদের যেটা লিখতে হবে, এটা তোমরা নোট করে নেবে, কিংবা ভিডিওটা দেখে দেখে তোমরা কিন্তু সিলেক্ট করে রেখে দেবে। ওকে, তো প্রথমে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ডেপথ টু ইকুইটি হলো। স্পেস ভালোভাবে দেখে নেবে, কিন্তু যেমন বলবো ঠিক সেভাবেই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। স্পেস, তারপর কি করতে হবে, ডেপথ টু ইকুইটি, অর্থাৎ কোম্পানির ধার, ঠিক আছে, কত থাকতে হবে না, 25%-এর বেশি হওয়া যাবে না। তাহলে লেস দেন, সরি, লেস দেন স্পেস 25%, স্পেস AND হলো। যখন AND দেবে পরের লাইনে কিন্তু তোমার চলে আসবে অটোমেটিক। এরপর যেটা লিখতে হবে সেটা হচ্ছে ROCE, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড স্পেস, এটা কি করতে হবে, গ্রেটার দেন স্পেস 20%-এর বেশি হতে হবে, স্পেস AND হলো। এরপর যেটা দেবে সেটা হচ্ছে নেট প্রফিট, NET, নেট প্রফিট হলো স্পেস গ্রেটার দেন স্পেস 200 যখন লিখে দেবে তখন কিন্তু এটা ক্রোড়ে চলে আসবে। এটা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু আর কিছু করার দরকার নেই। ওকে,
এটা করার পর তোমরা কি করবে, অ্যান্ড স্পেস এ এন ডি, ওকে, তারপর লিখবে পাবলিক হোল্ডিং, পি ইউ পি, এটা অটোমেটিক চলে আসে এগুলো, স্পেস পাবলিক হোল্ডিং কত হতে হবে, লেস দেন স্পেস 25%, ওকে, স্পেস এ এন ডি, এরপর লিখবে প্লেজ পার্সেন্টেজ, পি এল ই, প্লেজ পার্সেন্টেজ, স্পেস প্লেজ পার্সেন্টেজ কত হতে হবে, লেস দেন স্পেস 10, ওকে, এ হয়ে গেল। এবার দেন 10%, ওকে। এবার তোমার কি করতে হবে, আর কিছু অ্যান্ড দেওয়ার দরকার নেই। এটা লেখার পর তোমাদের কি করতে হবে, রান দিস কোয়ারি। দেখেছ এখানে কতগুলো কোম্পানি চলে এলো, দেখো 176টা কোম্পানি কিন্তু ফিল্টার হয়ে চলে এলো। আমাদের যেখানে এনএসসি তে লিস্টেড টোটাল কোম্পানি মোটামুটি 5000, সেখান থেকে 176টা বেস্ট কোম্পানি কিন্তু আমাদের যারা এই কোয়ার্টারে রেজাল্ট ভালো করেছে, ভালো প্রফিট দিয়েছে, সেই কোম্পানি কিন্তু আমাদের এখানে চলে এলো, ওকে। এই 176টার মধ্যে কিন্তু আমার যে R40 বেস্ট স্টক আছে সেটাও কিন্তু এর মধ্যেই থাকবে, ওকে। চলো এবার এখান থেকে আমাদেরকে কিভাবে আরো ফিল্টার আমরা করে নেব সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে মার্কেট ক্যাপ হিসাবে আমি কিন্তু এখানে শর্ট করে নিচ্ছি, হলো। তাহলে দেখো পর পর কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন, তোমরা তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখেছো মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি কেউ ভিডিও না দেখে থাকো, আমার ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। তার জন্য তোমরা কি করবে, যে কোনো ভিডিওতে যাবে, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে আমার টোটাল তোমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের, সুইং ট্রেডিং এর, অপশন ট্রেডিং এর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সমস্ত কিছু ভিডিও কিন্তু প্লে লিস্টে কিন্তু ওয়ান বাই ওয়ান প্লে লিস্ট হিসাবে করা আছে। তোমরা যেটা ইচ্ছা সেখানে দেখে নিতে পারো। দেখো টিসিএস, ইনফোসিস, লাইফ ইন্স্যুরেন্স, আইটিএস, সরি আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এসিএল টেকনোলজি, মারুতি সুজুকি, এইচএল, ঠিক আছে। তারপর দেখো টাটা মোটরস, টাইটান, সিমেন্স, কোল ইন্ডিয়া, বাজাজ অটো, ট্রেন্ড, এশিয়ান পেন্ট, ভারত ইলেকট্রনিক্স, এগুলো কিন্তু পর 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 চলে আসবে, ঠিক আছে। এবার এখান থেকে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, সাপোজ ধরো আমরা সিলেক্ট কিভাবে করব বেস্ট কোম্পানি, ওকে। তো দেখো এখানে যেমন তোমাদের একটা কোম্পানি দেখায়, দেখো টাইটান কোম্পানি ফার্স্ট, টাইটান কোম্পানি কি করলাম, আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা আমাদের কিন্তু চেক করে নিতে হবে, ওকে। তো ফার্স্ট আমরা কোথায় যাব, প্রফিট অ্যান্ড লস, ওকে। প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমাদেরকে যেটা দেখতে হবে এটা, এগুলো তোমরা নোট করে নেবে, কারণ হচ্ছে এগুলো 1 2 বলে তোমরা ওয়ান বাই ওয়ান কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ভুলে যাবে, তোমরা আবার ভিডিও বারবার দেখতে হবে, আর তোমাদের কি করতে হবে যদিও, তো ভিডিও দেখে কিন্তু ভালোভাবে নোট করে নেবে। দেখো সেলস এখানে 13 সাল থেকে দেখাচ্ছে, 2013 সাল থেকে দেখাচ্ছে, ঠিক আছে, মানে বিগত 11 বছর। তাহলে দেখো বিগত 11 বছর থেকে টাইটান কোম্পানি সেল, তাহলে 10,000, 10,123 কোটি, 10,927, 11, 11,913, 11,276, 13,261, 16,120, 19,779, 21,052, 21,644, 28,799, 40,575, 51,084, 54,458, অর্থাৎ বিগত 10 বছর থেকে যেখানে 10,123 কোটি টাকা 2013 সালে সেলস ছিল, সেখানে বর্তমান টিল ডেটে কি করেছে, 54,458 কোটি টাকা। মানে তোমার কোনো বছরই দেখো কিন্তু এই যে আগের বছরের যে প্রফিট অর্থাৎ যে সেল করেছে, সেই সেল কিন্তু কোনো সময়ই কিন্তু
ডাউনে যায়নি, সবসময়তেই গ্রো করে চলেছে। ওকে, তা এই ক্রাইটেরিয়া তোমরা এগুলো লিখে নাও। আমাদের কিন্তু এটা কিন্তু থাকতে হবে, যে স্টক আমরা সিলেক্ট করব সেখানে এই ক্রাইটেরিয়াটা যেন পূর্ণ হয়, অর্থাৎ যেন সেলস কোনো সময় কম না হয়। একমাত্র দুটো জায়গায় এখানে কিন্তু তুমি দেখতে পারো, দুটো সাল, এক হচ্ছে 2016 আর এক হচ্ছে 2020। কারণ এই দুটো সালে পেনিক সিচুয়েশন ছিল, যার কারণে 2020 সালে সমস্ত কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে 2020 সালে কিন্তু সেলস একটু ডাউন হতে পারে। এই দুটো সালকে তোমরা একটু কনসিডার করতে পারো, 2016 আর 20। আদার্স কিন্তু কনসিডার করবে না। ওকে, দেখলে তাহলে আমাদের সেলস দেখলাম। এক্সপেন্সেস, এক্সপেন্সেস তোমাদেরকে এখানে এই ভিডিওটা আমার বানানো হয়নি। এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন, ওকে, আর ব্যালেন্স শিটে দেখো সিডব্লিউপিআই, ফিক্সড অ্যাসেট, এগুলো কিন্তু চারটে একটা পার্টের মধ্যে। এ নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো ডিটেলস। আপাতত তোমরা এখানে কিভাবে সিলেক্ট করবে সেটা দেখে নাও। এক্সপেন্সেসটা দেখবে যে ঠিক যেমন সেলস গ্রো করছে, ঠিক এক্সপেন্সেসটাও যেন গ্রো করে ধীরে ধীরে। হলো, গ্রো করছে কিনা। 2 নম্বর যেটা দেখতে হবে তারপরে, সেটা হচ্ছে প্রফিট, নেট প্রফিট, অর্থাৎ এক বছরের যে প্রফিট সেটাও সেম হারে গ্রো করেছে কিনা। দেখো 725, 735, 816, 675, এটা 2016 সালে দেখেছো কমে আছে। 2016, 2016 আর 17, এই যে। আর এদিকে তোমার 20, 21 একটু মার্কা, দেখেছো। তার জন্য এই দুটো সালকে তোমরা কনসিডার করতে পারো। ওকে, তারপর দেখো 1100, তারপর 13, 14, এ দেখো 2020-তে একটু, 21-এ একটু মার খেয়েছে। ব্যবসা তখন জানোই সবাই, করোনা সিচুয়েশন ছিল। তারপর 2198, 32, 34, 32। ঠিক আছে, তাহলে এটা এখন চলছে বর্তমান বছরে, এখন সম্পূর্ণ আপডেট হয়নি, এখন 4টে কোয়ার্টার এখন রেজাল্ট পাবলিশ হয়নি, যার কারণে এখানে এখন কমে আছে। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কিন্তু কনসিস্টেন্সি কিন্তু গ্রো করেছে, নেট প্রফিটও। ঠিক আছে, তাহলে দুটো হলো। 3 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিজার্ভ, ইকুইটি ক্যাপিটাল আর রিজার্ভ, এটা কি সেটা, এটা নিয়ে কিন্তু ভিডিও অলরেডি বানানো আছে। ঠিক আছে, তাই রিজার্ভটা গ্রো করছে কিনা সেটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে। রিজার্ভ দেখো 1881 থেকে কত হয়েছে, 9647 কোটি গ্রো করেছে। এখানে দেখতে ব্রোয়িং, ব্রোয়িংস মানে হচ্ছে তোমার লোন, ধার। তো ধারের অলরেডি আমরা এখানে ডেট টু ইকুইটি সিলেক্ট করে রেখেছি, এখানে দেখতে পাবে তোমরা, এই যে 2.22, আর আমাদের কত দিয়েছে 25, অর্থাৎ 100-র মধ্যে 25%। ঠিক আছে, তো বোরিংটা দেখো, তোমার এখানে বোরিংটা যেটা দেখবে তোমরা, দেখো 21,648 হলো। 21 21,648, এটার কিন্তু তার ধার আছে। ঠিক আছে, আর যদি কোনো কোম্পানি দেখে থাকবে হয়তো এই 800, ধরো 807 কোটি টাকা ধার আছে, কিন্তু এই যেমন এখানে 100 হয়ে গেছে, মানে পরের বছর কিন্তু সে কমিয়ে দিয়েছে। এভাবে যদি কমিয়ে দেয় তার মানে জানবাজি সে লোন শোধ করছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পুনরায় আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছে। ওকে, যদি এরকম সিচুয়েশন হয়, আর এই যে ধার বাড়ছে তার সেলসও বাড়ছে, সেই হিসাবে এটা কিন্তু কিছু নয়। ওকে, আর এখানে দেখবে আর সেরকম কিছু এখানে দেখার, ফিক্সড অ্যাসেট, এই যে ফিক্সড অ্যাসেট যেটা দেখবে এটা বাড়ছে কিনা দেখে নেবে একটু, ফিক্সড অ্যাসেট বাড়ছে কিনা। তাহলে এখানে আমাদের চারটে জিনিস দেখতে হবে। এক, ফার্স্ট, সেলস বছরের পর বছর বাড়ছে কিনা, হলো। এক্সপেন্সেস বছরের পর বছর বাড়ছে কিনা, নেট প্রফিট বছরের পর বছর বাড়ছে কিনা। ওকে, আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের রিজার্ভ বছরের পর বছর বাড়ছে কিনা, আর এখানে ফিক্সড অ্যাসেট বছরের পর বছর বাড়ছে কিনা। মানে 5টা জিনিস আমাদের এখানে দেখার প্রয়োজন আছে। যখনই এই 5টা জিনিস তোমরা ঠিকঠাক দেখে নিলে, 5টা প্যারামিটার তোমাদের মিট করে গেল, সেই স্টককে তোমরা কিন্তু কি করবে, তোমাদের যে ব্রোকারে তোমরা, অর্থাৎ কেউ কাইট, কেউ জিরোধাতে, কেউ গ্রোতে, কেউ অ্যাঞ্জেল ওয়ানে, যাতে তোমরা ট্রেড করো, সেই ইতে তোমরা কিন্তু ওয়াচ লিস্টে তোমরা কিন্তু সেই স্টক গুলোকে অ্যাড করে রেখে দেবে, আর 200 বলে লিখে কিন্তু অ্যাড করে রেখে দেবে। ওকে,
তারপর আমি বলে দেবো যে এই প্যারামিটার এই স্টকগুলোতে কিভাবে তোমরা ট্রেড করবে। ঠিক আছে, চলো। যেমন R40-তে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যাবে এবং R200 কি কি অ্যাপ্লাই করা যাবে, সেগুলো তখন পরের ভিডিওতে তোমাদেরকে বানিয়ে দেবো। তাহলে এটা একটা দেখালাম টাইটান। আর চলো দেখা এবার অন্য একটা স্টক, যেমন, কারণ প্রতিটা স্টক এভাবে কিন্তু দেখানো সম্ভব নয়, তাই তোমরা কিন্তু এগুলো দেখে নেবে যে কিভাবে করলে ভালো হয়। ঠিক আছে, ধরো এখানে আমি একটা করবো। উম, এটাই দেখো, সেলস 2013 সালে 2 কোটি, তারপর 14-তে 5, 43, 317, 222, 351, 19-এ -34, 20-তে -11, 21-এ 256, 900, আবার 374, 2412, 3881। ঠিক আছে, তাহলে এখানে তোমার 2013 থেকে 18 অব্দি ঠিকঠাক চলেছে, 19-20 করোনা সিচুয়েশন ছিল, মার্চ থেকে কিন্তু আবার ঠিকঠাক আছে, 23 একটু মার খেয়েছে। ওকে, বেশ ঠিক আছে। এবার এখানে যেটা দেখবো সেটা হচ্ছে তারপর নেট প্রফিট, নেট প্রফিট 0 0 0 0, এখানে মাইনাস, তারপর 135, অর্থাৎ বিগত 21 22 অর্থাৎ 4 বছর, এখানে 4 বছর থেকে কিন্তু বর্তমানে এই কোম্পানিটা তোমার কি করছে, গ্রো করছে, কিন্তু তার মাঝে দেখো এখানে আবার 23-এ মার খেয়েছে। সুতরাং এ ধরনের কোম্পানিকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। কারণ আমি কি বললাম যে 2013 থেকে বিগত 10 বছর আমাকে দেখতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে বেস্ট কোম্পানি নিতে হবে, কারণ আমাদের কাছে কোম্পানি কম নেই, প্রচুর কোম্পানি আছে, সুতরাং আমরা কিন্তু সবসময় বেস্ট চয়েস নেব। ওকে, তাহলে এই কোম্পানিটা এখান থেকে সিলেকশন ক্যান্সেল। ওকে, আবার আমাদেরকে অন্য কোম্পানি দেখতে হবে। ঠিক আছে, যেমন BASF ইন্ডিয়া, দেখো এই কোম্পানিটা কি করছে ও দেখি। এই কোম্পানিটার সেলস 39, 41, 44, 47, 49, 53, 54, 13, 13, 14। দেখো এই কোম্পানিটার সেলস কিন্তু বছর পর বছর বেড়েছে। ওকে, এক্সপেন্সেসও বেড়েছে। এক্সপেন্সেসটা কি সেটা পরে বলে দেবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। ওকে, দেখো নেট প্রফিট কিন্তু 114, 28, 67, এখানে মাইনাস মাইনাস মাইনাস, 3 বছর মাইনাস খেয়েছে এখানে, মানে 15, 16, 17, বেশ। তারপর 46, 82, 23, 53, এই দেখো এর কিন্তু কোনো বছর প্রফিট করছে, কোনো বছর করছে না, কোনো বছর করছে, কোনো বছর করছে না। সুতরাং এই কোম্পানি কিন্তু ক্যান্সেল, এই কোম্পানিটাকেও নেবো না। আবার অন্য চলে যাব। নারায়ণা, দেখি এই কোম্পানিটা কি করছে। সেলস 839 থেকে বেড়েছে, গ্রো করেছে। নেট প্রফিট 24, 18 মাইনাস, মাইনাস, এটা 25 করে, 21-এ বেশ কি করা যাবে, কনসিডার করতে বলেছি। 2021-এ, এদিকে 15-তে, ঠিক আছে। এই কোম্পানিটা মোটামুটি তোমার PNL-টা ঠিকই আছে। এবার আমরা রিজার্ভটা দেখে নেবো যে রিজার্ভটা ঠিকঠাক গ্রো করছে কিনা। হ্যাঁ, রিজার্ভটা ঠিকঠাক গ্রো করছে। সিডাব্লিউপিআই, সিডাব্লিউপিআই নিয়ে সম্পূর্ণ মানে তাও একটু হালকা বলে দিই। সিডাব্লিউপিআই মানে ধরো কোনো কোম্পানি নতুন কোনো কনস্ট্রাকশন তৈরি করছে, অর্থাৎ নতুন কোনো কাজ শুরু করেছে, নতুন কোনো প্রজেক্ট স্টার্ট করেছে, তাহলে যে প্রজেক্ট সে স্টার্ট করেছে সেই প্রজেক্টের বর্তমান যে খরচ চলছে সেটা এখানে কিন্তু অ্যাড হচ্ছে। এই দেখো 737। ওকে, একটু হালকা করে বলেই দিই তোমাদের। তারপরে যখন এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা চলে যাবে কোথায়, ফিক্সড অ্যাসেটে। এই যে ফিক্সড অ্যাসেট, সেখানে চলে যাবে যখনই কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে, এটা হচ্ছে সিডাব্লিউপিআই। ফিক্সড অ্যাসেটও কিন্তু বাড়ছে, তাহলে এই কোম্পানিটাকে আমরা অ্যাড করতে পারি। ওকে, ঠিক এভাবে আশা করি তোমরা সিলেকশন করার ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক এভাবে কিন্তু তোমাদেরকে সিলেকশন করতে হবে। এটা দেখো, বায়োক্রপ সায়েন্স,
সেলস 2682, 3188, 3660, 27, 28, 27, ঠিকই আছে মোটামুটি। এক্সপেন্সেসও ঠিক আছে। নেট প্রফিট না, এখানে নেট প্রফিট দেখো 1162, তারপর 290, 83, 15, 91, 300। এই কোম্পানিটা সিলেক্ট করা যাবে না, কারণ হচ্ছে এই কোম্পানিটা ভরসাযোগ্য নয়। ওকে, কারণ আমরা সেই কোম্পানিতেই নিজেদের টাকা নিয়ে ট্রেড করব কিংবা ইনভেস্ট করব যে কোম্পানিতে আমরা সম্পূর্ণ ভরসা, আমাদের সম্পূর্ণ ভরসা থাকবে। মানে ধরো কোনো একটা প্রাইসে টাকা লাগানোর পর সে যদি 20% নিচেও আসে, যেন আমার মনের মধ্যে কোনো ধুকপুকি না আসে যে টাকাটা চলে গেল। ঠিক আছে, আমার যেন কনফিডেন্স থাকে। ওকে, তো সেই রকম ধরনের কোম্পানিতে আমরা কিন্তু টাকা লাগাবো। যেমন ডক্টর লালপাত ল্যাব, দেখো 489 থেকে শুরু করেছিল, 660, এটা কোয়ার্টারলি রেজাল্ট, সরি, এ দেখো 452, 458, 60, এ দেখো বেড়েছে। ঠিক আছে, 55, 80, 96-তে আরো 200 সম্পূর্ণ বেড়েছে, 407 সুন্দরভাবে বেড়েছে। রিজার্ভ 51 বা সুন্দরভাবে বেড়েছে। ঠিক আছে, মানে রিজার্ভটা কি বলেছি তোমাদের, অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নেবে, নাহলে একটা ভিডিওতে অনেক টাইম চলে যাবে। এ দেখো টোটাল অ্যাসেটও কিন্তু, ফিক্সড অ্যাসেটও কিন্তু বেড়েছে। সুতরাং এই কোম্পানিটা আমাদের সিলেক্ট করে নিতে পারি। ওকে, ঠিক এভাবে তোমরা কিন্তু কোম্পানি সিলেক্ট করবে। আর একটা কথা এখানে বলে দিই, যেমন তোমার লাল পাতলা দেখিয়ে দিই, এটা দিই। উম, দেখো কোয়ার্টারলি রেজাল্ট আমরা কিভাবে দেখব, এটা দেখলাম আমরা পিএনএল, এটাতে আমরা ইয়ারলি রেজাল্ট দেখছি। ওকে, কোম্পানির ইয়ারলি, আমরা কিন্তু এখানে টোটাল ফান্ডামেন্টালটা অ্যানালাইসিস করছি, কিন্তু কোয়ার্টারলিতে সেম। কোয়ার্টারলি এবং ইয়ারলির এই যে রেশিও গুলো, সেগুলো কিন্তু সেম, কিন্তু আমাদের যেটা কোয়ার্টারলি দেখতে হবে সেটা হচ্ছে, তোমাদেরকে অনেক ইউটিউবাররা বলে থাকবে দেখবা, হুম, যে এই যে প্রফিট, নেট প্রফিট, যেটা নেট প্রফিট, এই যে আগের কোয়ার্টারে কত ছিল, 96 কোটি, এই কোয়ার্টারে 90 কোটি, মানে রেজাল্ট খারাপ করেছে। ঠিক আছে, সুতরাং এই কোম্পানিটা বেকার। এটা কখনোই নয়। সবসময়তেই কোম্পানি রেজাল্ট দেখবে যেটা কোয়ার্টারলি, সেটা হচ্ছে এই যে সেপ্টেম্বর, অর্থাৎ বর্তমানে যে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরের রেজাল্টের সঙ্গে আগের বছরের সেপ্টেম্বরের রেজাল্ট দেখবে, সবসময় কম্পেয়ার করবে। যদি সেখান থেকে কম হয়, তখন বুঝবে কোম্পানির কিছু একটা প্রবলেম হচ্ছে, যার কারণে নেট প্রফিট কম করেছে। এবার কি প্রবলেম হচ্ছে সেটা তোমাদের জানতে হবে। যেমন এটা দেখো 90, এই সেপ্টেম্বরে 90 কোটি, আগের সেপ্টেম্বরে করেছে 93 কোটি, তার মানে বেশি ছিল। তার আগের সেপ্টেম্বরে কত করেছে, 98 কোটি, তার মানে কোম্পানির কিছু একটা প্রবলেম হচ্ছে। আগের জুনে কত করেছে, 96। ঠিক আছে, তার আগের জুনে কত করেছে, 90, বেড়েছে। ঠিক আছে, তাহলে এখানে বেড়েছে মানে কিছু একটা প্রবলেম হয়েছে এই কোয়ার্টারে। ওকে, তাহলে এটা কিভাবে তোমরা দেখবে, এটা দেখতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে। এই যে নোটস, এই নোটসে যাবে, এই দেখো এখানে এটা পড়বে, তাহলে তোমরা কিন্তু কোম্পানির কি চলছে না চলছে তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেক সময় কি হয়, অনেক নোটস তোমরা কিন্তু স্ক্রিনারে ফ্রিতে অ্যাভেলেবেল থাকে না, তখন তোমরা কি করবে, এই যে অ্যানুয়াল ফিনান্সিয়াল ইয়ার, যেটা অ্যানুয়াল রিপোর্ট যেটা তোমাদের দেবে, এই যে অ্যানুয়াল রিপোর্টস, এই রিপোর্টস এখানে ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করার পর তোমাদের যে অ্যানুয়াল রিপোর্ট সেটা কিন্তু টোটালটাই ডাউনলোড হয়ে যাবে। একটু টাইম নিচ্ছে, ডাউনলোড হচ্ছে, তার জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা, আমার মনে হয় যেন খুব ইউজফুল ভিডিও এটা। একটু একবার তোমরা এই কনসেপ্টগুলো শিখে নিলে সারা জীবন তোমাদের কাজে লাগবে। তাই একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে এবং শিখবার চেষ্টা করবে। তাহলে কি হবে, কারোর কাছে কোনো টিপস নেবার প্রয়োজন পড়বে না কোনোদিন। দেখছো এখানে কোম্পানি কি করছে না করছে, টোটাল তোমরা এগুলো পড়বে ফাঁকা টাইমে, তাহলে কিন্তু তোমরা সবটাই পেয়ে যাবে এখানে। দেখেছো, টোটাল টাই পেয়ে যাবে এখানে। দেখেছো, এগুলো এখানকার মধ্যে তোমরা কি পাবে, নোটস পেয়ে যাবে।
যে কোম্পানি কি করছে না করছে, কি সেক্টরে কাজ করছে, কোম্পানির বর্তমান পরিস্থিতি কি, তোমার নেক্সট কোম্পানি গ্রো করবে কি না, কি করতে চলেছে, কি কাজ করতে চলেছে, সে সবগুলো কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, কোম্পানি টোটালটা ডিটেলস একদম। তার জন্য তোমাদের কি করতে হবে, এটা পড়তে হবে। যে কোম্পানিগুলো তোমরা সিলেক্ট করে রেখে দেবে, সেই কোম্পানিগুলোকে তোমাদের কিন্তু পড়তে হবে এই নোটস গুলো। ওকে, যেখানে নোটস পেয়ে যাবে সেখানে তো খুবই সুবিধা, আর যেটাতে না পাবে সেখানে তোমাদেরকে এই কিন্তু ডিটেলসটাই পড়তে হবে। ওকে, চলো, ভিডিও একটু বড় হয়েছে বুঝতে পারছি, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে এখানে। আর যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না, কারণ হচ্ছে তোমাদেরকে আগেও বলেছি এগুলো সমস্ত এত ডিটেলসে একমাত্র পেড কোর্সে শেখানো হয়, তোমাদেরকে এটা ফ্রিতে আমি শেখাচ্ছি, তাই অবশ্যই এটা তোমরা লাইকটা করো, আর কিছু না। সাবস্ক্রাইব তোমাদের নিজের ব্যাপার, ভালো লাগলে করবে, না ভালো লাগলে করবে না। দেখো এখানে একটা জিনিস কি পয়েন্ট, এই কি পয়েন্টে রিড মোর এখানে বললে, এখান থেকে তোমরা কিন্তু এই যে কি পয়েন্ট এখানে করতে পারবে এগুলো টোটালটাই। ঠিক আছে, কোম্পানি কি করতে চলেছে না, এই যে এখানে দেখতে পাচ্ছ ফোকাস, মানে কোম্পানি সামনে কি করতে চলেছে সেগুলো কিন্তু তোমরা এখানে টোটালটাই পেয়ে যাবে। ওকে, একটু পড়ে নেবে এগুলো। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি কি বোঝাইতে চাচ্ছি তোমাদেরকে, যে কিভাবে সিলেকশনটা করতে হবে কোম্পানি। এখানে কোনো রকম ফাঁক রাখলে হবে না, কারণ হচ্ছে তোমাদেরকে আগেও বলেছি আমার কোনো স্ট্র্যাটেজিতে কোনো স্টপ লস থাকবে না, আমি স্টপ লস কোম্পানি সিলেকশনে লাগিয়ে দেবো। তার জন্য একটু সময় দেবো আমি, দেরি হোক, কারণ হচ্ছে মার্কেট কোথাও যাবে না, আজ নিচে আছে উপরে উঠে যাক, আমি এখন ট্রেড নেব না। ট্রেড না নিলে আমার ক্যাপিটাল আমার কাছেই থাকবে, কিন্তু একটা ভুল জায়গায় ট্রেড নিলে আমার ক্যাপিটাল কিন্তু আমাকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি ট্রেড সেখানেই নেবো যেখানে আমার কনফিডেন্স থাকবে। ওকে, সেই স্টকে কিন্তু আমি ট্রেড নেবো। তার জন্য আমাকে কি করতে হবে, কোম্পানি সবসময় সিলেকশনটা ঠিক করে রেখে দিতে হবে। তার জন্য বেস্ট, যদি কেউ এই কোম্পানিগুলো সিলেক্ট করতে আর 200 সিলেক্ট করতে অসুবিধা হয়, আমি তো সিলেক্ট করে অলরেডি পোস্ট করবই প্রত্যেক কোয়ার্টারে। তার আগে যদি সিলেকশন করতে অসুবিধা হয়, তোমরা আর 40 যে স্টক আছে সেই স্টকে ট্রেড করবে, আদার্স কোনো স্টকে করার দরকার নেই। একদম রিস্ক ফ্রি হয়ে ট্রেড করতে পারবে তোমরা। ওকে, আর যদি কেউ ভাবো যে এইসব স্টকে যে আর 40 বাইরে যে স্টক গুলো, সেগুলোতে কি হয়, গেনটা দ্রুত হয় এবং খুব তাড়াতাড়ি হয়। ওকে, এটা হচ্ছে প্রফিট, আর কিছু না। তা এই স্ট্র্যাটেজিটা এই দেখো, সিলেকশনের ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও পেয়ে যাবে। ওকে, এখানে একটা জিনিস এবার বলে দিই, সেটা হচ্ছে এখানে যেগুলো ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং যে সেক্টর সেটা কিন্তু এখানে তোমরা পাবে না। তার জন্য তোমাদের যেটা করতে হবে, সেখানে এখানে সার্চ করতে হবে, সার্চ অপশনে গিয়ে কি করতে হবে, যে কোনো ব্যাংক একটা সিলেক্ট হয়, ব্যাংক অফ ইন্ডিয়া, সরি, ব্যাংক অফ ইন্ডিয়া, এইগুলো পিএসইউ ব্যাংক, আমি লোগো এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি, ধরে এইচডিএফসি ব্যাংক নিলাম, এইচডিএফসি ব্যাংক সার্চ করলাম, সার্চ করার পর এই যে এখানে সেক্টরে গিয়ে ব্যাংকে ক্লিক করলাম। এখানে কি করতে হবে, এখানে এই যে NP12 মার্ক, এগুলো কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। এগুলো সিলেক্ট করার জন্য তোমাদের কি করতে হবে, এটা একটু দেখিয়ে দিই, এই যে এডিট কলম আছে, এখানে যাবে, এখানে যাওয়ার পর এই যে ফিল্টার, এখানে সার্চ করবে, তোমার যেটা প্রয়োজন এখানে সার্চ করলে। ঠিক আছে, ধরো এখানে লিখলাম নেট প্রফিট, নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিট লেখার পর তোমরা এই দেখো পেয়ে যাবে, এই যে আমার নেট প্রফিট, এখানে যদি আমি নেট প্রফিট এই যে এখানে অন করে দিলাম, নেট প্রফিটটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে, এই দেখো নেট প্রফিট চলে এলো। এবার এটা কি করব আমি, আমার এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে আমি শর্ট করে নেবো, এখানে এখানে নিয়ে চলে গেলাম, বা এখানে চলে এলো, দিয়ে কি করব, সেভ কলম করে দিলাম। ওকে, এবার তোমরা কিন্তু এটা করে নেবে, যেগুলো অনেকে থাকে না এগুলো, সেগুলো সিলেক্ট করে নেবে। আর একটা যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ROE, ব্যাংকিং ক্ষেত্রে আর NBFC ক্ষেত্রে আমাদের কিন্তু এই দুটো সিলেক্ট করতে হবে, এই দুটো দেখার একটা ব্যাপার আছে। এখানে শর্ট করে নিলাম, এখানে শর্ট কেন করলাম, এখানে হচ্ছে 1 বছরের যে নেট প্রফিট ব্যাংক এবং NBFC-র,
সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তার জন্য শর্ট করে নিলাম কি, এখানে 1000 কোটি পর্যন্ত, 1000 কোটি পর্যন্ত যে প্রফিট, ওখানে কত বলেছিলাম, 200 কোটি, কিন্তু এখানে দেখতে হবে আমার ব্যাংকের ক্ষেত্রে 1000 কোটি যেন প্রফিট থাকে। আর আর ও ই যেটা, সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে কত, এখানে শর্ট করে নেব, এখানে ধরো শর্ট করে নিলাম এভাবে। এই যে আর ও ই, আর ও ইটা আমাদের দেখতে হবে যেন 10-এর উপরে থাকে, ঠিক আছে। এবার যতগুলো 10-এর উপরে থাকবে এবং 1000 কোটি টাকার উপরে প্রফিট থাকবে, সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে নেবো। তাহলে এখানে আমি শর্ট করে নিলাম প্রথমে। এবার এখান থেকে পরপর, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে 17, ঠিক আছে, আমি দেখে নিলাম। এখানে কত দূর অব্দি 17, এখানে যেমন 8, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বাদ চলে যাবে এখানে। ওকে, তারপর এখানে যেমন ব্যাংক অফ ইন্ডিয়া বাদ চলে যাবে, আর ওই 10-এর উপরে বলেছি, ঠিক আছে। ঠিক সেভাবে কিন্তু আমরা যতদূর পর্যন্ত 10টা পাবো, এবং এখানে 1000 কোটি টাকা পর্যন্ত যাদের নেট প্রফিট হয়েছে তাদের ততটা পর্যন্ত, তাহলে 30টা কোম্পানি, এখানে 30টার মধ্যে দেখো এখানে কিন্তু 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 7টা কোম্পানি কিন্তু বাদ যাচ্ছে, মানে আমরা কিন্তু 23টা কোম্পানি কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 23টা কোম্পানি কি করব আমরা, ওখানে আমাদের যে ব্রোকারের আমরা কিন্তু ট্রেড করি, সেখানে কিন্তু আমরা অ্যাড করে নেবো, হলো। আর একটা যেটা দেখবো সেটা হচ্ছে এনবিএফসির ক্ষেত্রে, যেমন যেন বাজাজ ফাইন্যান্স, এটা ব্যাংকের ক্ষেত্রে গেল। এবার নন ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে বাজাজ, ধরো বাজাজ ফাইন্যান্স, বি এ জে জে বাজাজ ফাইন্যান্স নিয়ে নিলাম। বাজাজ ফাইন্যান্স নিয়ে নেওয়ার পর এখানে কি করব আমরা, সেম পিয়ার্সে যাব, এই যে সেক্টর ফাইন্যান্সে ক্লিক করলাম। দেখো এখানেও সেম, এখানে আমরা শর্ট করে নিলাম। এবার এখান থেকে আরো সিটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেবো, কারণ এখানে 534টা এখানে কিন্তু ফাইন্যান্স কোম্পানি আছে। তো ফাইন্যান্স কোম্পানি 534টার মধ্যে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে দেখবো 1000 পর্যন্ত কত ইয়ে আছে, কতদূর পর্যন্ত 1000 টাকা, এই দেখো, 12, এখানে 30টা, ঠিক আছে, তা 30টা। এবার এখান থেকে আমরা আরো সিটা দেখে নেবো, যেমন এখানে 30টার মধ্যে একটা বাদ, একটাই বাদ, মানে 31টা। তাহলে আমাদের টোটাল কোম্পানি এখানে 31টা পেলাম। এবার এখানেও সিলেকশন সেম, কিন্তু এখানেও সিলেকশন আমাদের কি দেখতে হবে, যেমন পাওয়ার ফিল্ম কর্পোরেশন, ঠিক আছে, এখানেও আমরা সেম, যেমন ওখানে দেখলাম সেলস দেখবো, এখানে যেমন সেলস এর জায়গায় কি দেখবো, রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ জেনারেট কেমন করছে, কনসিস্টেন্সি যেন গ্রো করে, হলো। তারপর দেখবো যেটা, সেটা হচ্ছে নেট প্রফিট, দেখে নেবো গ্রো করছে কিনা, হলো। তারপর এখানে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার নেট প্রফিট, আর দেখলাম এখানে রিজার্ভ, দেখে নেবো গ্রো হচ্ছে কিনা। ওকে, এখানে লাইবিলিটি বোরিং দেখার কোনো দরকার নেই, কারণ হচ্ছে ব্যাংকের কাজই হচ্ছে লোন দেওয়া নেওয়া। ওকে, ফিক্সড অ্যাসেট গ্রো করছে কিনা সেটা দেখে নেবো, যদি ঠিকঠাক গ্রো করছে, বাস আমাদের এই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ হলেই আমরা কিন্তু সেগুলোকে সিলেক্ট করে নেবো। ওকে, আর একটা যেটা দেখবো সেটা হচ্ছে, তোমরা যদি আরো সেফ যেতে চাও তাহলে কি করবে, কোয়ার্টারলি রেজাল্টে গিয়ে এখানে রিসেন্ট কোয়ার্টার যেটা আছে, রিসেন্ট কোয়ার্টারের নেট প্রফিট যদি তার পিছনের যে কোয়ার্টার আছে তার থেকে সব থেকে বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা সেই হিসাবে সেটাকে সিলেক্ট করতে পারো, এবং সেটা দেখে নেবে যেন রিসেন্ট কোয়ার্টার এবং তার আগের বছরের সেম কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে। ওকে, যেমন আগের তাতে বললাম আমি, এভাবে কিন্তু সিলেকশনটা করবে। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তাহলে দেখো, এবার এখানে ডেপ টু ইকুইটি 25% নিচে হতে হবে, তার মানেটা কি, ডেপ টু ইকুইটি এই কারণেই হতে হবে, কারণ হচ্ছে কোম্পানির যদি ধার বেশি থাকে তাহলে কিন্তু ব্যাংক্রাফট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কোম্পানি ডুবে যাওয়ার, কারণ ধার জিনিসটা এমনই খারাপ যে যে কোনো কোম্পানিকে শেষ করে দিতে পারে। তার জন্য আমরা কি করব, তার যেন যে ধারটা সেটা যত কম থাকবে তত ভালো। ওকে, এটা ফার্স্ট। দ্বিতীয়, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কথার অর্থ হচ্ছে এখানে যে ম্যানেজমেন্ট, যে কোম্পানির ম্যানেজমেন্ট যে অ্যাভেলেবেল ফান্ড যেটা আছে, সেই ফান্ডের উপরে
কোম্পানির ম্যানেজমেন্ট কি করছে, 20% উপরে কিন্তু সে পার ইয়ার প্রফিট করতে পারছে, প্রফিট জেনারেট করছে। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কথার অর্থ হচ্ছে তোমার অ্যাভেলেবেল ফান্ড, একটা অ্যাভেলেবেল ফান্ডের উপরে কিন্তু কি করছে, 20% প্রফিট জেনারেট করতে পারছে, মানে যে বেটার কোম্পানি। আর নেট প্রফিট 200 কোটি, 200 কোটি নেট প্রফিট করা মানে তোমার পার ইয়ার কোম্পানিকে 50 থেকে 60 কোটি টাকা কি করতে হচ্ছে, ট্যাক্স পে করতে হচ্ছে। তা 50-60 কোটি টাকা যখন ট্যাক্স পে করতে হচ্ছে, তার মানে সেই কোম্পানিটা খুবই ভালো কোম্পানি মধ্যেই পড়ে। ওকে, প্লেজ পার্সেন্টেজ এ নিয়ে তো ভিডিও বানানোই আছে, পাবলিক হোল্ডিং নিয়েও ভিডিও বানানো আছে, তো তোমরা এগুলো দেখে নেবে আগের ভিডিওতে। আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আরো ডিটেলসে তোমাদেরকে এগুলো বানিয়ে দেবো। তবে আর 200 যে স্টক সিলেকশন সেটা কিভাবে করতে হবে সেটা আশা করি তোমরা বুঝে গেছো। তো তোমরা এভাবে কিন্তু আর 200 স্টকটা সিলেক্ট করে নেবে। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। চলো, থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এ পর্যন্তই।